হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের ভিডিওর কোয়েশ্চেন হলো গুগল শিটসে আমরা কাউন্ট ইফস ফাংশন কিভাবে ব্যবহার করে একাধিক শর্তের ভিত্তিতে আমরা মান গণনা করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। আমাদের সিনারিও হলো আমি জানতে চাই যে ম্যাথ বিষয়টির স্কোর কতবার 85 ছিল, ঠিক আছে? তাহলে আমরা ম্যাথ এর স্কোর কতবার 85 আমরা যদি এখান থেকে দেখি, আমি চোখের থেকে দেখতে পাচ্ছি যে একবার 85 ছিল, তাই না? সায়েন্স বিষয়ের স্কোর 85 কয়বার ছিল? একবার ছিল। ফিজিক্সের স্কোর 85 কয়বার ছিল? একবার ছিল। আমাদের গোল ছিল কাউন্ট ইফস ফাংশন ব্যবহার করে একাধিক শর্ত প্রয়োগ করে আমরা গণনা করে আমরা স্পেসিফিক সাবজেক্টের কাউন্টটা বের করব, সে আসলে যেমন সেম নাম্বারটা কয়বার পেয়েছে। তাহলে আমরা ধরুন এখানে ম্যাথ সাবজেক্টসগুলো আমরা যদি এভাবে দেখতে চাই, ম্যাথ, ওকে, ম্যাথ, SCINC, সায়েন্স, CI আই সায়েন্স, ওকে, ফিজিক্স, 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 ওকে, ম্যাথ, সায়েন্স, ফিজিক্স। আমি ম্যাথ কয়বার 85 পেয়েছে আমি এটা দেখতে চাই। তাহলে আমি যেটা করতে হবে, কাউন্ট, এখানে কাউন্ট ইফ আছে একটা, কন্ডিশনাল কাউন্ট অ্যাক্রস এ রেঞ্জ। কাউন্ট ইফস হলো কাউন্ট ভ্যালুজ ডিপেন্ডিং অন মাল্টিপল ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর কাউন্ট করে ভ্যালুটা। কাউন্ট ইফ নয়, ঠিক আছে? তাহলে কাউন্ট ইফস দিতে হবে, ইফস, কাউন্ট ইফস, ওকে, কাউন্ট ইফস দিলাম। আমি সাবজেক্টের রেঞ্জটা সিলেক্ট করলাম, আমি কোন সাবজেক্ট চাই সেটা দিলাম, ম্যাথ, ওকে। আমি ম্যাথ সাবজেক্টের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম এবং এরপর আমি স্কোরের রেঞ্জ সিলেক্ট করে স্কোরটা দিয়ে দিলাম 85, ওকে। তাহলে এখানে দুইটা ক্রাইটেরিয়া, ম্যাথ এবং 85। তাহলে আমি কাউন্ট করব ম্যাথে 85 কয়বার এসেছে, কতজন স্টুডেন্ট ম্যাথে 85 করে পেয়েছে। তাহলে ম্যাথে 85 পেয়েছে একজন, তাই না? তাহলে সায়েন্সে সায়েন্সে 85 কয়জন পাইছে? আমি যদি এটা বের করতে চাই, আমাকে কাউন্ট ইফস দিতে হবে। কাউন্ট ইফস দিয়ে আমি ধরেন এখানে আমাকে A10 রেঞ্জ থেকে আমি F15 রেঞ্জটা সিলেক্ট করলাম, ওকে। তারপর এখানে আমি দিলাম কি, সায়েন্স, SCIENC, সায়েন্স। আমি B10 থেকে B15 ক্রাইটেরিয়াটা রেঞ্জটা দেখাতে চাই। তাহলে আমি 85 কয়জন পেয়েছে? 85 পেয়েছে একজন, তাই না? সায়েন্সে 85 পেয়েছে একজন। আমি ধরেন ফিজিক্সে 80 পেয়েছে কয়জন? এটা যদি দেখতে চাই, ইজ ইকুয়াল টু, আমি যদি কাউন্ট ইফস দিব, কাউন্ট ইফস দিয়ে আমি রেঞ্জটা সাবজেক্ট রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিলাম। আমি সাবজেক্টের নামটা দিতে হবে ফিজিক্স, ফিজিক্সে কতজন 80 পেয়েছে আমি এটা দেখতে চাই। তাহলে আমার স্কোরটা সিলেক্ট করে আমাকে 80 দিতে হবে। তাহলে 80 পেয়েছে কয়জন? একজন, তাই না? ফিজিক্সে 80 পেয়েছে একজন, ঠিক আছে। আহ, আমি কি এইটা দেখাতে পারি কিনা, গ্রেটার দেন 80, গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, এইটা কি সম্ভব কিনা? এরর দেখাচ্ছে। সো এইটার ক্ষেত্রে আহ, আচ্ছা, সো আমরা অনলি 80তেই রাখলাম এটা। সো যে 80 কতজন পেয়েছে এটা আমরা দেখতে চাই। তাহলে 80 পেয়েছে একজন। আশা করছি বুঝতে পেরেছেন কাউন্ট ইফস ফাংশনটা কিভাবে কাজ করছে। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।